كان رسول الله صلى الله عليه وسلم أبيض كأنما صيغ من فضة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ছিল অনেক সুন্দর, কেমন যেন দেখলে মনে হইতো সিগা মিন ফিদ্দা। আল্লাহ তাআলা তাকে রূপা দ্বারা তৈরি করেছেন, সুবহানাল্লাহ বলেন। কারণ হইল রূপা দূর থেকে দেখতে সাদা দেখা যায়, যেই রূপাগুলো খাঁটি রূপা, বিদেশি রূপা, ওইগুলো দেখতে খুব সাদা দেখা যায়, ধবধবে সাদা। আল্লাহ তাআলা আমার হাবিবকে এমন সুন্দর করে বানিয়েছেন, কেমন যেন মনে হইতো সিগা মিন ফিদ্দা। আল্লাহ তাআলা তাকে খাঁটি রূপা দ্বারা বানিয়েছেন। আল্লাহর নবীর জামাতা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাখমার রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক তুলনামূলক একটু বড় ছিল। কারণ স্বাভাবিক মানুষের যার মাথা ছোট তাকে দেখতে খারাপ দেখা যায়, মাথাটা যদি অত্যন্ত ছোট থাকে তাহলে দেখতে খারাপ দেখা যায়, আর যদি তুলনামূলক সামান্য একটু বড় থাকে তাহলে দেখতে অনেক ভালো লাগে। এই কারণে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা সামান্য তুলনামূলক একটু বড় করে বানিয়েছেন। কারণ লক্ষ মানুষের মধ্যে আল্লাহর নবীকে দূর থেকে যদি দেখা যায় বুঝতে যেন কষ্ট না হয়। হাজার মানুষের মধ্যে আকায়ে নামদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়িয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীর শারির রাসি। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারক সামান্য করে ঘন করে বানিয়েছেন এবং সামান্য কোকড়া করে বানিয়েছেন। অর্থাৎ একেবারে পাতলাও নয়, আবার একেবারে ঘনও নয়, আবার একেবারে লম্বাও নয়, সোজাও নয়, আবার একেবারে কোকড়া চুলও নয়, বরং মধ্যম ভাবে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলকে বানিয়েছেন। কারণ যেই বান্দার চুল অতি পাতলা ওই বান্দার চুল দেখতে খারাপ দেখা যায়, আবার যেই বান্দার চুল অতি ঘন ওই বান্দার চুলও দেখতে খারাপ দেখা যায়। কারণ কিয়ামতের পূর্বে দাজ্জাল যখন আসবে, দাজ্জালের চুলগুলো হবে অতি ঘন এবং দাজ্জালের চুলগুলো থাকবে অতি কোকড়া। এই কারণে আমার আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুল মুবারককে অতি ঘন করেও বানান নাই, অতি পাতলা করেও বানান নাই, আবার আল্লাহ অতি কোকড়া করেও বানান নাই, অতি সমান করেও বানান নাই। বরং দূর থেকে দেখলে মনে হইতো যেন কালো গোলাপের পাপড়ি রাসূলের মাথায় ফুটে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কেমন ছিল? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবুআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি লম্বাও ছিল না, অতি বেটেও ছিলেন না, বরং রাসূল ছিলেন মারবুআন, মধ্যম আকৃতির, ইয়ানি মুতাওয়াসসিতাল কাইমা, মধ্যম আকৃতির মানুষ। বরঞ্চ অতি লম্বা মানুষ হইলে দেখতে খারাপ দেখা যায়, আবার যদি অতি বেটে মানুষ হয় দেখতে খারাপ দেখা যায়। এই কারণে আমার আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি লম্বা করেও বানান নাই, আবার অতি বেটেও করেও বানান নাই, বরং মধ্যম আকৃতিতে তৈরি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের কিতাবের মধ্যে আসছে, রাসূল যখন অনেক লম্বা মানুষের সাথে চলতেন তখন মনে হইত ওই সমস্ত লম্বা মানুষের চাইতে আমার হাবিব হালকা একটু লম্বা। আবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটে মানুষদের সাথে যখন চলতেন তখন আমার আল্লাহ
ওই তুলনায় সামান্য তাদের তুলনায় হালকা লম্বা করে বানায়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। আবার যখন আমার হাবিব মধ্যম আকৃতির মানুষের সাথে যখন চলাফেরা করতেন, তখন আমার আল্লাহ কুদরতি ভাবে ওই মানুষদের তুলনায় সুন্দর লম্বা করে বানায়া দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কি পরিমাণ ছিল, চুল মুবারকের দৈর্ঘ্য কেমন ছিল? জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক ছিল লম্বা, লাহু শারুন ইয়াবলুগু শাহমাতা উযুনাইহি, রাসূলের চুল তার দুই কানের লতি মোবারক পর্যন্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রকারের চুল রাখতো। কয় প্রকার বলেন? রাসূলের চুল ছিল তিন ধরনের। এক নাম্বার হলো জুম্মা, লিম্মা, ওয়াফরা, কানের লতি পর্যন্ত, ঘাড় পর্যন্ত, আবার কানের মাঝখান পর্যন্ত। এই তিন প্রকার চুল, এই তিন প্রকার চুল রাখা সুন্নাত। এই তিন প্রকারের বাইরে কোনো সুন্নাত তরিকা নাই। তবে এই রকম সব জায়গায় সমান রাখা হচ্ছে জায়েজ তরিকা। কি তরিকা? জায়েজ তরিকা। ভালো করে বুঝবেন। চুল রাখার সুন্নাত কয় ধরনের? কয় ধরনের? তিন ধরনের। শাহমাতা উযুনাইহি, কানের লতি পর্যন্ত, এই ঘাড় এবং এটার মাঝখানে এই পর্যন্ত, কাঁধ পর্যন্ত। ঠিক আছে তো? এই তিন প্রকার হচ্ছে রাসূলের কি সুন্নাত। নবীজি সবসময় এই তিন প্রকারের মধ্যেই চুল রাখতেন, এর বাইরে চুল রাখতেন না। হ্যাঁ, তবে ফিল হাজ্জি হালাকুন, তবে রাসূল যখন হজ করতেন তখন কি করতেন? মাথা মুন্ডন করতেন। এটা সুন্নাত না। এটা কি না? সুন্নাত না। এটা হচ্ছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এর সুন্নাত। কার সুন্নাত? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এর সুন্নাত হচ্ছে মাথা কি করা? টাক করা আর কি, মুন্ডন করা যেটাকে বলে। তবে আমরা যে বর্তমানে এই যে সব জায়গায় সমান রাখি, এইটা হচ্ছে জায়েজ তরিকা, বৈধ তরিকা। রাখলে রাখা যাবে, গুনাহ হবে না, সওয়াবও হবে না, মুবাহ জায়েজ কাজ। কি কাজ? তো যারা পারবো বাব্বি রাখার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমারও ছিল, অনেক কষ্ট হয়, এগুলো আমি কেটে ফেলছি। যাই হোক, তো আমরা জানলাম যে রাসূলের চুল কি ছিল? অতি ঘন ছিল। দূর থেকে দেখলে মনে হয় তো কালো গোলাপের পাপড়ি ফুটে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিল তার চেহারার সৌন্দর্য। তারপরে তার চেহারা কেমন সুন্দর ছিল, তার চেয়ে কি দুনিয়ার জমিনে আর কেউ সুন্দর থাকতে পারে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মুবারক সারা দুনিয়ার মানুষের মধ্য থেকে সবচাইতে সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আবু হুরায়রা জানাই দেয়, ওয়া কানা আহসানান নাসি খুলুকা, এবং আল্লাহর নবীর চরিত্র মুবারক সারা দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী জাবির বিন সামুরা বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবির বিন সামুরা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন পূর্ণিমার চাঁদের রাত্রিতে দেখলাম। ওয়া আলাইহি হিল্লাতুন হামরা, এবং ওই পূর্ণিমার চাঁদের রাত্রিতে যখন আমি আল্লাহর নবীর কাছে গেলাম, যাওয়ার পর দেখলাম তার শরীর মুবারকের মধ্যে একটা লাল চাদর মুবারক তার শরীরের উপর দেয়া। জাবির বিন সামুরা বলে, ও দুনিয়ার মানুষ, ফাজাআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি ওয়া ইলাল কমার। আমি জাবের আল্লাহর নবীকে পূর্ণিমার চাঁদে দেখার পর একবার তার দিকে তাকাই, আবার আসমানের দিকে তাকাই। আমি জাবের একবার আমার হাবিবের চেহারার দিকে তাকাই, আর একবার আমি আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। ফালাহু ইনদি আহসানু মিনাল কমার। কিন্তু আমি জাবেরের কাছে মনে হইল, আল্লাহর জাতের কসম, আল্লাহ তাআলা আমার হাবিবকে এমন সুন্দর করে বানিয়েছেন, কেমন যেন আমার হাবিব ওই পূর্ণিমার চাঁদের চাইতে অতি সুন্দর। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা কারে শয়তা মি কুনি নামত ওয়ালি
गरवाली लानतास्ते बरवाली हम सुरात हम सिराते मुस्तफा धरता मामी हाले उकुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबयाबी आए पेशार। এই জন্য আল্লাহর নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন জাআত নিসাউ মিসর ইলা আয়েশা উম্মাহা, একদিন জাত মাররা মিশরের মেয়েরা আম্মা জান আয়েশার কাছে আসলো। আম্মা জান আয়েশার কাছে আসার পর বলল আম্মা জান আয়েশা সামিআনা, আমরা শুনলাম এবং নাহনু করানা ফিত তাওরাত, আমরা তাওরাতের মধ্যে পড়লাম আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাকি দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছেন। আমরা তাওরাতে পড়লাম, এখন তুমি সমাধান দাও এইটা কি সত্য নাকি মিথ্যা। আম্মা জান আয়েশা বললেন ইয়া নিসা মিসর, হে মিশরের মেয়েরা তোমরা শুনে রাখো, সামিআতু যাওজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্নাল্লাহ তাআলা খালাকা আওয়ালান জামালা, আমার আল্লাহ সারা দুনিয়া সৃষ্টি করার আগে সর্বপ্রথম আমার স্বামীর সৌন্দর্যকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুম্মা কসামাহা ইসনাইন, তারপর আমার আল্লাহ তাআলা সেই আমার স্বামীর সৌন্দর্যটাকে আবার দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগ দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন, আর এক ভাগ দিয়া সারা দুনিয়ার সব সৌন্দর্য জিনিসগুলো বানিয়েছেন। এইবার তখন বলল, মিশরের মেয়েরা বলল, তাহলে যে ইউসুফ নবীকে আমার আল্লাহ সারা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়া বানিয়েছেন, সেই ইউসুফকে দেখার পরে তো মিশরের মেয়েরা সহ্য করতে পারে নাই। যেমন আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে জানিয়ে দেয় যখন সুলাইখা, লম্বা ঘটনা ওই দিকে যাব না, হযরত ইউসুফের ঘটনার দিকে যাব না। সুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করা শুরু করে দেয়, পালতে পালতে ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা, ইউসুফ নবী যখন ছোট থেকে হাঁটি হাঁটি পা করে বালেগ হয়ে গেলেন, যুবক বয়সে পদার্পণ করলেন। পদার্পণ করার পর জুলাইখা ইউসুফের চেহারা দেখে পাগল হয়ে গেল। মাশহুর ঘটনা আপনারা সবাই জানেন। জুলাইখা তখন বলল, হালুম্মা ইলাইয়া ইয়া ইউসুফ, হে ইউসুফ তুমি আমার নিকট আসো, আমি তোমার চেহারার কারণে পাগল হয়ে গেলাম। ইউসুফ বলল, ক্বালা মাআদাল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় পাই, কারণ সমস্ত নবী গুনাহ করা তো দূরের কথা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোন নবী জীবনে সগীরা গুনাহ করতে পারে না। এই কারণে ইউসুফ নবী তখন বললেন, মাআদাল্লাহ আই নাউযু বিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি আশ্রয় চাই। হে জুলাইখা, তুমি আমাকে লালন পালন করলা, তুমি আমাকে মায়ের মতো বড় করলা, এখন তুমি কি বলো? তুমি এখন বলো তোমার সঙ্গে আমাকে গুনাহ করতে বলো। এইবার জুলাইখা বলল, তোমার আর কোনো রক্ষা নাই, যদি তুমি আমার সাথে যদি তুমি খারাপ ব্যবহার না করো, যদি তুমি আমার সাথে খারাপ কাজ না করো, তাহলে তোমাকে আমি আর রাখবো না, জেলের মধ্যে বন্দি করে রাখবো। লম্বা ঘটনা। তারপর যখন এই ঘটনা যখন মিশরের মধ্যে ছড়িয়ে গেল, মিশরের মধ্যে ছড়িয়ে যাওয়ার পর মিশরের মেয়েরা বলল, বাদশার স্ত্রী হওয়ার পর তার গোলামের সাথে কেমন ব্যবহার করতেছে, এইটা কোনো খাঁটি মানুষের কাজ হইতে পারে না। এই সংবাদ যখন জুলাইখা শুনল, জুলাইখা তখন বলল, ছি ছি, আমার তো সম্মান সব নষ্ট হয়ে যাবে। এইবার জুলাইখা গণ্যমান্য মেয়েদেরকে যখন ডাকলো, ডাকার পর সকলের হাতের মধ্যে একটা ফল দিয়ে দিল। আল্লাহ তাআলা সেই ঘটনাটা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত
إليهن وآتت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا আল্লাহ তাআলা বলেন জুলাইখা তখন সমস্ত মেয়েদেরকে ডাক দেওয়ার পর বলল, ও মিশরের মেয়েরা, তোমাদের হাতের মধ্যে আমি একটা ফল দিয়ে দিব। জুলাইখা সব মহিলার হাতের মধ্যে যখন ফল দিয়ে দিল এবং সিক্কিন দিয়ে দিল, সিক্কিন বলা হয় ফল কাটার চাকুকে সিক্কিন বলা হয়। দেওয়ার পর ইউসুফ ছিল রুমের মধ্যে, ভিতরের রুমের ভিতর। ইউসুফকে বলল, ইউসুফ উখরুজ ইলাইনা, তুমি আমাদের নিকট একটু বের হও। ইউসুফ নবী যখন রুম থেকে বের হয় সব মহিলার সামনে গেল। সব মহিলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মোবারকের দিকে যখন তাকালো, তাকানোর পর জুলাইখা তখন বলল, তোমরা তোমাদের ফল কাটতে শুরু করে দাও। সমস্ত মহিলা ইউসুফ নবীর চেহারা দেখে পাগল হয়ে গেল। জুলাইখা বলল, কি ব্যাপার, তোমরা ফল কেন কাটতেছো না? জুলাইখার কথা শোনার পর সব মহিলারা তখন ফল কাটা শুরু করে দিল। ফল মোবারক কাটতে 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 তাদের হাত পর্যন্ত কেটে ফেলল। হাত কাটার পর তাদের হাত থেকে তখন রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। এইবার জুলাইখা বলল, ইয়া নিসা আহলি মিসর, হে মিশরের মেয়েরা, তোমাদের কি হইল? তোমাদেরকে তো বললাম আমি ফল কাটার কথা, কিন্তু দেখলাম তোমরা ফল কাটতে কাটতে তোমাদের হাত পর্যন্ত কেটে ফেললা। মিশরের মেয়েরা বলল, আল্লাহ ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর জাতের কসম, কুল্লা হাশা লিল্লাহ, আল্লাহর জাতের কসম, এইটা কোনো মানুষ নয়, এইটা কোনো মানুষ নয়। ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এইটা তো একমাত্র আসমানের সম্মানিত ফেরেশতা ছাড়া আর কেউ নয়। এইরকম সৌন্দর্যময় ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ইউসুফকে আমার আল্লাহ সারা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে বানিয়েছেন। ওই ইউসুফ যদি এমন সুন্দর হইতে পারে, আম্মা জান আয়েশা তখন বললেন, আর যেই আমার আল্লাহ আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সর্বপ্রথম তাকে সৌন্দর্য করে বানিয়েছেন, তারপর তার ওই সৌন্দর্যকে দুইটা ভাগে ভাগ করেছেন। এইবার ও তোমরা মিশরের মেয়েরা, তোমরা এইবার বুঝে নাও কেমন সুন্দর আমি স্বামী। আম্মা জান আয়েশা তখন বললেন, তোমরা ভালো করে শুনে নাও, ওই জামানার মেয়েরা যদি না হইয়া বর্তমান জামানার মেয়েরা যদি আমার স্বামী মুহাম্মদের চেহারা, বাস্তবিক চেহারা যদি আমার আল্লাহ, বাস্তবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারককে যদি আমাদের সামনে তুলে ধরত, তাহলে ওই জামানার মেয়েরা এবং বর্তমান জামানার মেয়েরা, তারা তো তাদের হাত কাটতে কাটতে তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতিমুল মুরসালিন, আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন, শুদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো এ জমিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, দুনিয়ার প্রত্যেকটা মানুষের সূর্য আছে। দুনিয়ার মানুষের সূর্য প্রত্যেক দিন ফজরের পর উদিত হয়। আর আমার সূর্য, ইন্না শামসি বা'দা সালাতিল ইশা তাতলু, আর আমার সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রতিদিন ইশা নামাজের পর উপস্থিত হয়। অর্থাৎ নবীজির চেহারা আসমানের তারকার চেয়েও 1000 গুণ বেশি সৌন্দর্য পাইছে। সুবহানাল্লাহ, এই ছিল নবীজির সৌন্দর্য। আমরা যে বলছিলাম দুইটা, একটা হচ্ছে নবীজির জামালিয়াত সৌন্দর্য, সেইটার মধ্যে আছে, অর্থাৎ বাহ্যিক দিক। তো দুনিয়ার মানুষ চেহারার কারণে পাগল হয়। দুনিয়ার মানুষ যারা নায়কদেরকে তারা মডেল মানে, তাদের সুপারস্টার মানে, কেন? তাদেরকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগে।
তাহলে বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে হ্যান্ডসাম চেহারাওয়ালা, সৌন্দর্যময় চেহারাওয়ালা দুনিয়াতে আর কেউ ছিল না। তাহলে আমরা মডেল বানাবো কাকে? কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন নাই, তার সম্মান বলে তো শেষ করা যাবে না। যখন পৃথিবীতে তখনও আসেন নাই, তার বাবা আব্দুল্লাহ তখন বিবাহ করেন নাই, বিবাহ করেন নাই। ওই বিবাহের আগে যখন আব্দুল্লাহ মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, একজন ইহুদি মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হবার পর মহিলা তখন ডাক দিয়ে বলল, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, তুমি কি আমাকে বিবাহ করবে? এখন বুঝেন, ভালোভাবে বুঝেন। সাধারণত মেয়েরা তো লজ্জা পায়, ঠিক কিনা? একটা মেয়ে একটা ছেলের প্রতি কতটুকু পাগল হইলে তাকে সরাসরি বিবাহের প্রস্তাব দিতে পারে, ঠিক না? এটা তো আমরা সহজেই বুঝতে পারি। আব্দুল্লাহ ছিলেন খুব লাজুক ছেলে, এখনো বিবাহ করেন নাই, কোনো মেয়েদের সাথে কথাও বলেন না। সরাসরি যখন একজন অপরিচিত মহিলা, যখন একটি মেয়ে, যখন সুন্দরী মেয়ে ইহুদি, সে বলল, ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ, তুমি কি আমাকে বিবাহ করবে? আব্দুল্লাহ যখন শরম পাইল, বলল যে না, আমি আমার বাবা মায়ের অনুমতি ছাড়া বিবাহের ব্যাপারে কিছু বলতে পারবো না। এই উত্তর দিয়ে আব্দুল্লাহ চলে গেলেন মদিনার উদ্দেশ্যে। যাওয়ার পথে, মদিনায় যাওয়ার পরে তিনি কয়েকদিন অবস্থান করলেন। অবস্থান করার পরে যখন আবার এই রাস্তা দিয়ে ফিরতেছেন, ফেরার পথে আবার দেখলেন ওই মহিলা দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। ওই মহিলা তখন বলল, আব্দুল্লাহ, লাআল্লাকা তাযাওয়াজতা, তুমি মনে হয় বিবাহ করেছো, তুমি মনে হয় বিবাহ করেছো। তখন আব্দুল্লাহ বললেন, নাআম তাযাওয়াজতু ফি মাদিনাতিল মুনাওয়ারা, আমি মদিনা মুনাওয়ারা বিবাহ করেছি। তখন ওই মহিলা বলল, ঠিক, আমি বুঝতে পেরেছি তুমি যে বিবাহ করেছো। হে আব্দুল্লাহ, তুমি কি জানো আমি একজন মেয়ে হওয়া সত্ত্বেও তোমাকে আমি বিবাহের প্রস্তাব কেন দিয়েছিলাম? আমি তোমার উপরে পাগল ছিলাম না, আমি পাগল ছিলাম শেষ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তোমার চেহারার মধ্যে আখিরি জামানার নবীর নূর ছিল। সুবহানাল্লাহ। আখিরি জামানার নবীর কি ছিল? নূর ছিল। সেই নূর আমি দেখতেছিলাম, তোমার কপালের মধ্যে ঝলমল ঝলমল করতেছিল। যে নূরের কথা নাহনু করানা ফিত তাওরাত ওয়াল ইনজিল, আমরা তাওরাত এবং ইনজিলের মধ্যে পড়েছিলাম। কিন্তু তুমি বিবাহ করার পরে আজকে আর তোমার সেই কপালের মধ্যে সেই নূর দেখতে পাচ্ছি না। তোমার সেই নূর চলে গিয়েছে তোমার স্ত্রীর রেহেমের মধ্যে। সুবহানাল্লাহ। এই ছিল নবীজির সৌন্দর্য। তাহলে নবীজির সৌন্দর্য কি শুধু আমাদের মধ্যে ছিল, আমাদের, নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব থেকেই নবীজির নূর মুবারক কি ছিল? উপস্থিত ছিল। সাবধান, এখানে মনে রাখতে হবে, নবীজির নূর দ্বারা নূরে জাতি উদ্দেশ্য নয়। নূরে জাতি উদ্দেশ্য করলে শিরিক হয়ে যায়। নূরে সিফাতে উদ্দেশ্য হইতে পারে। কি উদ্দেশ্য? নূরে সিফাতি। যারা আমাদের অন্য ভাইরা আছেন তারা বলেন যে নবীজিও নূরের তৈরি, মাআযাল্লাহ, এটা না। নবীজি কি ছিলেন? বাশার ছিলেন। কি ছিলেন? বাশার ছিলেন। এখন আসে বাশার বলা হয় মানুষ, বাশার বলা হয় কাকে? মানুষ। আর মানুষ সৃষ্টি কোত্থেকে? মাটি থেকে। কোত্থেকে? মাটি থেকে। কারণ আল্লাহ তাআলা বলেন, খালাকাতাহু মিন সালসালিন মিন হামাইন মাসনুন, আমি আদমকে সৃষ্টি করেছি কি থেকে? মাটি থেকে। যাই হোক, ওদিকে যাব না। এক কথায় নবীজির নূরে সিফাতি, নবীজির আলো নবীজির জন্মের পূর্ব থেকেই তার পূর্বপুরুষদের মাথার মধ্যে চমকাত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার ঘরে চলে আসলেন, আসার পর যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুধ পান করানোর জন্য নিয়ে গেলেন, লম্বা ঘটনা। নিয়ে যাওয়ার পর যখন 6 বছর বয়সে আবার দিয়ে গেলেন মা আমেনার নিকট। দিয়ে যাওয়ার পর হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমেনা, একটা কথা বলি, আমি তো জীবনে অনেক শিশুকে দুধ পান করিয়েছি,
কিন্তু তোমার সন্তানের মতো এইরকম সুদর্শন সুন্দর ছেলে আমি জীবনেও দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। তখন আমিনা বললেন, হে হালিমাতুস সাদিয়া, তুমি কি বলো? তুমি থাকো সাদিয়া গোত্রে তায়েফের মধ্যে গ্রাম অঞ্চলে বসবাস করো, আর আমি মক্কা শহরের মধ্যে বসবাস করি। আমি জীবনে শহরের মানুষ অনেক কিছু দেখতে পারে যেটা গ্রামের মানুষ দেখতে পারে না। শহরের মধ্যে অনেক দেশের মানুষ আছে। আমি আমার এই জীবনে মক্কার মধ্যে আমার সন্তান মুহাম্মদের মতো এইরকম সুন্দর সন্তান আর জীবনেও দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চলে আসলো। জিবরাইল বলল, ইয়া আমিনা, হে আমিনা, তুমি এবং হালিমা কি তোমরা বললা তোমরা জীবনেও মুহাম্মদের মতো এইরকম সুন্দর সন্তান দেখো নাই? জিবরাইল বলল, আল্লাহ তাআলা আমাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাজার হাজার বছর আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা জীবিত রেখেছেন এবং আমি জিবরাইল সারা দুনিয়ার মাশরিক থেকে মাগরিব এবং শিমাল থেকে জুনুব আমি সারা দুনিয়াতে আমি ভ্রমণ করেছি, সফর করেছি এবং আল্লাহ তাআলা আমি জিবরাইলকে এমন সক্ষমতা দিয়েছেন, আমি জিবরাইল চোখের পলকের মধ্যে আমি জিবরাইল সারা দুনিয়া একবার সফর করতে পারি। কিন্তু আল্লাহর জাতের কসম, তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের মতো এই রকম সুন্দর সন্তান আমি জিবরাইল আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ তাআলা তখন বললেন, ইয়া জিবরিল মালাকা, হে জিবরিল তোমার কি হইল? তুমি কি বললা? তুমি জীবনেও আমার নবী মুহাম্মাদের মতো সুন্দর সন্তান জীবনেও দেখো নাই। তুমি দেখবা কোত্থেকে? আমি আল্লাহ মা খালাকতু কামিসলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই রকম সুন্দর বান্দা আমি আমার এই সৃষ্টি জগতের মধ্যে কোনোদিনও আমি বানাই না। এই ছিল নবীজির সৌন্দর্য, এই ছিল নবীজির সৌন্দর্য, ঠিক কিনা বলেন? তাহলে যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য ছিল এইরকম, ওই নবীর সুন্নাত মানবো কে কি জোরে বলে? আল্লাহ তাআলা কবুল করুন। এই গেল আমরা যে দুইটা পয়েন্ট আলোচনা করব, নবীজির জামালিয়া সৌন্দর্য, এইটা শেষ হলো। কোন রকম পরিপূর্ণ শেষ করা যাবে না। এখন আসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। একটা কথা, বিশেষ কথা, সেটি হচ্ছে এতক্ষণ যা শুনলাম নবীজির সৌন্দর্য, এইটা আমাদের জন্য শ্রবণীয়। আমরা শুধু এটা শুনবো, এটা আমাদের জন্য অনুকরণীয় নয়। নবীজির চেহারা মোবারক সবচেয়ে সুন্দর ছিল। আপনি আর আমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ওই রকম সুন্দর হইতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে লম্বাও ছিলেন না, একেবারে বেটেও ছিলেন না। আমি আর আপনি হাজারো দিন চেষ্টা করলেও এরকম হইতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ছিল একেবারে ঘন, দেখতে অনেক সুন্দর দেখা যাইতো। আপনি আর আমি হাজারো দিন চেষ্টা করলেও এরকম সুন্দর দাড়ি বানাতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক ছিল কালো গোলাপ পাপড়ির মতো ফুটে থাকতো। আপনি আর আমি অনেক চেষ্টা করলেও এরপরে 1000 টাকা দিয়ে চুলের মধ্যে হিট দিলেও ওই রকম সুন্দর হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারক বুক থেকে লম্বা ছিল না, এরকম সুন্দর ছিল, যেটাকে সহজে বোঝানোর জন্য বর্তমান জামানায় যুবক ভাইরা যে জিম করেন, অনেক চেষ্টা করেন সুন্দর বানানোর জন্য, তার থেকেও 1000 গুণ সুন্দর নবীজির চেহারা মোবারক, বডি মোবারক, ব্যায়াম ছাড়াই, জিম ছাড়াই সুন্দর ছিল। সুবহানাল্লাহ। কিন্তু এইরকম আমরা হতে পারবো না। তাহলে বুঝলাম নবীজির সুন্দর, নবীজির জামালিয়াত, এটা আমাদের জন্য শ্রবণীয়। আমরা শুধু এটি শুনবো, এটি কি শুনবো, এটা আমাদের জন্য পালন করা আবশ্যক নয় এবং পালন করা যাবেও না। এখন আসুন আমাদের জন্য পালন কর্তা নবীজির আখলাক, নবীজির কি, আবার বলেন নবীজির চরিত্র।
নবীজির চরিত্র কেমন ছিল? মানুষের সুন্দর এটা বাহ্যিক দিক, কিন্তু আসল দিকটা হচ্ছে ভিতরের দিক, অভ্যন্তরীণ দিক। সেটি হচ্ছে চরিত্র। এই চরিত্রটা মানুষের মূল। কারণ চেহারা সুন্দর, ঝকঝকে সুন্দর, কিন্তু তার অন্তরটা কালো। এই মানুষ আল্লাহ তাআলার কাছে অতি খারাপ। আর যেই মানুষটা বেলালে হাবশির মতো কালো, কিন্তু তার অন্তরটা পরিষ্কার, তার অন্তরের মধ্যে স্বচ্ছতা রয়েছে, তার কলবটা হচ্ছে কলবে সালিম, ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। অতএব নবীজির মতো চরিত্র আমাদের বানানোর দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই কারণেই বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মানব সকল, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ তাআলা উত্তম আদর্শ দিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির আদর্শ আল্লাহ তাআলা সর্বোত্তম আদর্শ করে বানিয়েছেন। অন্য সাহাবী তিনি বলেন, কানান নাস আহসানান নাসি খুলুকা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারক এমন সুন্দর ছিল, এমন সুন্দর, সারা দুনিয়ার মানুষ মিলেও নবীজির আখলাকের মতো হইতে পারবে না। নবীজির আখলাক মুবারক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে সব মানুষের চেয়ে সুন্দর আদর্শ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী তার নাম হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, খাদিমতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা। আল্লাহর নবীর সাহাবী আনাস বিন মালিক বলেন, আমি আল্লাহর নবীর 10 বছরের খাদেম ছিলাম। আল্লাহর নবীর কাছে আমি যখন আসলাম, তখন আমি আনাসের বয়স হচ্ছে 10 বছর। আপনারা বলেন 10 বছরের একটা মানুষ বা কি বা বুঝে? ওই শিশু অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের উদ্দেশ্যে আসছে আনাস। ওই সাহাবী আনাস বিন মালিক বলেন, আমি আল্লাহর নবীর 10 বছর খিদমত করলাম। এই 10 বছরের ভিতর আল্লাহ তাআলা আমার নবীর আদর্শ কেমন সুন্দর করে বানিয়েছেন, খেয়াল করে শুনুন। আনাস বিন মালিক বলে, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন সুন্দর। আমি আনাস 10 বছর খিদমত করার পর একটা বারের জন্য আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, ইয়া আনাস, হে আনাস তুমি এই কাজটা কেন করো নাই? লিমা সনাদা, হে আনাস তুমি এই কাজটা কেন করো নাই? আবার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় এমন কথাও বলেন নাই, লিমা ফাআলতাহু, হে আনাস তুমি এমন কাজ কেন করলা? এবং আমার হাবিবের আদর্শ কেমন সুন্দর, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন সুন্দর। আমার হাবিব আমার উপর কোনোদিন কষ্ট পেয়ে উফ শব্দ বলেন নাই। কারণ হইল, দুনিয়ার জমিনে মাতা পিতা যখন সন্তানের উপর কষ্ট পায়, কষ্টটা যখন তীব্র আকার ধারণ করে, তখন বলে উফ আমার সন্তান এমন কেন করলো। আনাস বিন মালিক বলেন, আল্লাহর নবীর চরিত্র কেমন সুন্দর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 10 বছর খিদমতের মধ্যে অনেক সময় এমন কাজ করে ফেলেছি আল্লাহর নবীর কথা অনুযায়ী হয় নাই, আবার অনেক সময় এমন কাজ করি নাই যেইটা তিনি করতে বলেছেন। তারপরেও আমার হাবিব কোনোদিনও বলেন না, হে আনাস তুমি এমন কাজ কেন করলা, এমন কাজ কেন করো নাই। এইরকম সুন্দর আদর্শ আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন। যায়েদ বিন হারিস আল্লাহর নবীর পালক পুত্র হবার পর, লম্বা ঘটনা, অনেক দিন পর
যায়েদ বিন হারেসার আসল বাবা যখন শুনতে পেল আমার সন্তান যায়েদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে, যায়েদ বিন হারেসার বাবা অনেকগুলো মানুষ নিয়ে নবীজির কাছে যখন চলে আসলো, নবীজির কাছে আসার পর বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, শুনলাম আমার সন্তান যায়েদ বিন হারেস আপনার কাছে আছে, দয়া করে আমার সন্তানকে আমাকে বুঝিয়ে দিন। আল্লাহর নবী তখন বলল, যায়েদ বিন হারেসার বাবা, তোমার সন্তান যায়েদ যদি তোমার কাছে যেতে চায় এবং যদি তোমাকে বাবা হিসাবে মেনে নেয় এবং যদি তোমাকে বাবা হিসাবে চিনতে পারে তাহলে আমার কোনো আপত্তি নাই, আমি তোমার সন্তান তোমাকে দিয়ে দিব। কিন্তু যায়েদের বাবা তুমি শুনে নাও, আমি এমন লোক নই যে তোমার সন্তান তোমার কাছে যাবে না, তারপরেও আমি মুহাম্মদ রহমতের নবী, রহমতের দরিয়ার নবী, আমি জোর করে আমার পালক পুত্র যায়েদকে তোমার কাছে দিয়ে দেব, আমি এমন লোক নই। যায়েদের বাবা বলল, ঠিক কথা বলেছেন, যুক্তিযুক্ত কথা বলেছেন। যায়েদের বাবা বলল, যায়েদ তোমার জন্য তোমার মা কাঁদতে কাঁদতে বেহুশ, তোমার জন্য আমার সব সম্পদ পড়ে আছে, হে যায়েদ তুমি চলো আমার বাড়িতে চলো বাবা। যায়েদের বাবার সঙ্গে যারা আসলো তারাও বলল, যায়েদ তোমার বাবা মা তোমার জন্য অপেক্ষা করছে, বাড়ির সম্পদ তোমার জন্য রেডি হয়ে আছে। যায়েদ বলল, দুনিয়ার মানুষ, ও আমার বাবা, আপনারা শুনে রাখুন, আপনাদের ঘরের সম্পত্তি সহ তামাম দুনিয়ার সব সম্পত্তি যদি আমি যায়েদকে দিয়ে দেন, এরপরেও আমার আকায়ে নামদার তাজেদারে মাদিনা মুহাম্মাদের কদম থেকে আমি এক চুল পরিমাণও দূরে সরে যাব না। হামসুরাত হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আয়ে বেসার। এই জন্য উত্তম আদর্শ কার জোরে বলেন? আল্লাহর নবীর চরিত্র মুবারক কেমন ছিল, সুবহানাল্লাহ বলবেন? কেমন সুন্দর যে একটা চাকরের সাথে, গোলামের সাথে কতটা সুন্দর আচরণ করতেন, সুবহানাল্লাহ। অথচ আমরা তো আমাদের সহপাঠী মুরব্বীদের সঙ্গে ওই রকম আচরণ করতে পারি না। এই ছিল নবীজির আদর্শ। যে আনাস বিন মালিক বলেন, 10 বছর খেদমত করেছি, জীবনে আমাকে উফ শব্দ করেও বলেন না, সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেস বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জীবনে কতটা আদর করেছেন পালক পুত্র হিসাবে, আম্মা জান আয়েশা আমাকে মায়ের মতো আদর করেছেন, জীবনে আমাকে দূরে সরে দেন না, সুবহানাল্লাহ। এই ছিল নবীজির আদর্শ। তাহলে নবীজির এইরকম উত্তম আদর্শে আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? কে কে হব ইনশাল্লাহ বলে। এইটা হচ্ছে আমরা যে দুইটা আলোচনা করলাম, একটা হচ্ছে নবীজির বাহ্যিক সৌন্দর্য, আরেকটি হচ্ছে নবীজির চরিত্র মুবারক। আরো অনেক লম্বা নবীজির চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তিনি ছিলেন মাশি হাওনা, তিনি রাস্তা দিয়ে যখন চলতেন নম্রতাভাবে চলতেন, দম্ভভাবে চলতেন না। সমাজের মধ্যে অনেক মানুষ আছে যখন রাস্তা দিয়ে চলে, বিশেষ করে আমার যুবক ভাইরা, তারা অহংকার স্বরূপ চলাফেরা করে, সবাই না, আমি যুবকদের উদ্দেশ্যে বেশি বেশি বলি, কারণ যুবকরাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন কি নম্রভাবে হাঁটতেন। আর আল্লাহ তাআলার আদেশ হচ্ছে কি নম্রভাবে হাঁটা। রহমানের বান্দা তারা যারা নম্রভাবে হাঁটেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলেন, রহমানের বান্দা তারা যারা রাস্তা দিয়ে যখন হাঁটে তখন তারা নম্রভাবে হাঁটে। তারা রাস্তার ডান দিক দিয়ে হাঁটে, নিম্নভাবে হাঁটে, আস্তে আস্তে হাঁটে আর বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং রাস্তার মধ্যে হাঁটার যতগুলো সুন্নত রয়েছে ওই সমস্ত সুন্নত মেনে মেনে তারা রাস্তা দিয়ে হাঁটে।
এইটা হচ্ছে নবীজির সুন্নত। নবীজি যখন হাঁটতেন রাস্তা দিয়ে কি করতেন? নম্রভাবে হাঁটতেন। আমরা ইনশাআল্লাহ রাস্তা দিয়ে নম্রভাবে হাঁটবো তো? আল্লাহ তাআলা কবুল করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে যখন লক্ষ্য করে যাইতেন, রাস্তার শিশু ছিল, মদিনার এমন কোন শিশু ছিল না যেই শিশু নবীজির আগে সালাম দিতে পারতো, এমন জীবনেও হয় নাই। সমস্ত শিশুকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা তো এখন, বিশেষ করে আমরা যারা আলেম থাকি, আমরা তো মনে করি যে আমাকে সবাই সালাম দিবে, আমাকে সবাই কি দিবে? সালাম দিবে। সব আলেম না। আমি, আমার মধ্যে বিশেষ করে এই রোগ আছে। আমি আমাকে করে উদ্দেশ্য করে বলছি, অনেক ভালো আলেম আছে, আমরা অনেক আলেম আছি যাদের মধ্যে এই রোগ আছে। আমরা মনে করি যে পাবলিক আমাদেরকে সালাম দিবে না, নবীজি আগে শিশুদেরকে সালাম দিতেন। এই জন্য আমরাও ইনশাল্লাহ সকলকে সালাম দিব তো ইনশাল্লাহ। আমরা মনে করি যারা মুরব্বী আছে, মনে করি যে ছোট ব্যক্তি আমাকে সালাম দিবে। আরে না ভাই, আপনি আগে ছোটকে সালাম দিন, একদিন, 2 দিন, 3 দিন সালাম দিবেন, দেখবেন তার পর দিন থেকে আপনি সালাম দিতে আগে পারবেন না, ওই শিশু আপনাকে সালাম দিবে ইনশাআল্লাহ। ঠিক না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে আগে সালাম দিতেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন সুন্দর ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা শিশু সিরাতের মধ্যে আসছে, একটা শিশু থেকে একটা পাগল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইচ্ছে করলে হাত ঘুরিয়ে ঘুরিয়ে তাকে পুরা মদিনার অলিতে গলিতে ঘোরাতে পারতেন। বুঝেন নাই মনে হয়? রাসূল থাকতেন দাঁড়িয়ে, একটা শিশু বলতেন হে নবী আপনি আসুন, তখন নবীজি তার হাতে হাত দিতেন। শিশুটা বাচ্চা সুলভ, যেমন বাচ্চারা বাবার সঙ্গে আচরণ করে, এদিক সেদিক ঘুরায়, ওই শিশু আকায়ে নামদার মদিনা কাতাজেদার মদিনার বাদশা, তাকে এরকম ভাবে মদিনার অলিতে গলিতে নিয়ে শিশু ঘুরতেন আর নবীও ঘুরতেন। সুবহানাল্লাহ বলেন। এইরকম আচরণ ছিল। এর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও কে কে এইরকম আদর্শ গ্রহণ করব? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই হচ্ছে 2টা আলোচনা। তারপরে শেষ আলোচনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়া, উম্মতের প্রতি কেমন দয়া, এইটা জানার দরকার আছে না নাই? নবীজির সুন্নাত তো মানবো, কোন নবীর সুন্নাত মানবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানবো না তো কোথায় যাব? যেই নবীর মায়া কত ছিল একটু জেনে নিই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সারা দুনিয়ার মানুষের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। নবীজি আমাদের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুমিনদের জন্য রহমত নয়, নবীজি কাফেরদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতেন তাহলে দুনিয়া হতো না, কাফেররাও দুনিয়াতে বসবাস করতে পারতো না। তারপরে মক্কার মধ্যে নবীজির কারণে কাফেররা ভালোভাবে বসবাস করতে পেরেছিল। মক্কার মধ্যে জুলুম ছিল, অত্যাচার ছিল, সব কিছু ছিল, কিন্তু নবীজির শাসন যখন কায়েম হলো তখন মক্কার মানুষ নিরাপদে বসবাস করলেন, বাড়ির দরজা খোলা রেখে রাত্রিবেলা ঘুমাতে পারতেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য নবীজি শুধু মুমিনদের জন্য রহমত নয়, নবীজি কাফেরদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে শুধু দুনিয়াতেই রহমত নয়, নবীজি মুমিনদের জন্য কাল কিয়ামতের ময়দানেও রহমত। সহিহ হাদিস, যখন কাল কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মা জান্নাসু বা'দুহুম আলা বা'দ, মানুষ পঙ্গপালের মতো ছুটে যাবে, হিসাব হচ্ছে না কেন, দেরি হচ্ছে কেন, মানুষের ঘাম, মানুষের কষ্ট মানুষ আর সহ্য করতে পারবেন না। তখন সব মানুষ ছুটে যাবে, ফায়াতুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে যাবে। তারপর বলবে, ইয়া আবি আদম, হে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সহ্য করতে পারছি না, আপনি আল্লাহ তাআলার নিকট সুপারিশ করুন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবে,
আলিয়াউম লাস্তু লাহা, আজকের দিনে আমি তোমাদের কোনো উপকারে আসবো না, সুপারিশ করতে পারবো না, তোমরা যাও। ওয়ালাকিন আলাইকুম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা চলে যাও, আজকে তোমরা মুসা নবীর কাছে চলে যাও, তিনি মনে হয় তোমাদের জন্য সুপারিশ করবেন। ফায়াতুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব মানুষ যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর বলবে ইশফা লানা, ইশফা লানা, হে মুসা নবী আপনি আমাদের জন্য সুপারিশ করুন। মুসা নবী বলবেন লা লাস্তু লাহা, আজকের দিনে সুপারিশ করার ক্ষমতা আমার নাই। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম খলিলিল্লাহ, তবে তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। ফায়াতুনা ইব্রাহিম, সব মানুষ যখন ইব্রাহিম নবীর নিকট চলে যাবে, তারপর বললে ইয়া ইব্রাহিম খলিল আল্লাহ, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আল্লাহ তাআলার নিকট আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবে লা 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 লাস্তু লাহা, আজকের দিনে আমি তোমাদের কোনো উপকারে আসবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবে আজকের দিনে আমাকে আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতা দেন নাই, ক্ষমতা দেন নাই। ইব্রাহিম নবী এইবার বলবে ওয়ালাকিন আলাইকুম বিঈসা, ও বান্দারা তোমরা তাহলে চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। বান্দা সকল ঈসা নবীর কাছে যখন চলে যাবেন বলবেন ইশফা লানা ইয়া ঈসা, হে ঈসা আপনি আজকের দিনে আমাদের জন্য সুপারিশ করুন। ঈসা নবী বলবেন লা লাস্তু লাহা, আজকের দিনে আমি সুপারিশ করতে পারবো না, কোনো ক্ষমতা আমার নাই, কারণ দুনিয়ার জমিনে খ্রিস্টানরা ইহুদিরা আমাকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করেছে, আমি ঈসা জীবনেও বলি নাই তোমরা আমাকে আল্লাহর পুত্র বলো। না জানি আল্লাহ তাআলা আজকে আমার সঙ্গে কি ব্যবহার করবেন। ও দুনিয়ার মানুষ, আজকে আমার সুপারিশ করার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা নাই, তবে তোমরা চলে যাও। আজকে আদম নবী সুপারিশ করতে পারবে না, ঈসা নবী পারবে না, আজকে মুসা নবী পারবে না, আজকে ইব্রাহিম নবী পারবে না, আজকে দুনিয়ার কোন নবী পাক কোন আম্বিয়ারা সুপারিশ করতে পারবে না। যদি তোমরা সুপারিশ পাইতে চাও তাহলে তোমরা শেষ নবী, জিন্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। এইবার সব মানুষ যখন আল্লাহর নবীর কাছে চলে আসবেন, আল্লাহর নবী তখন সিজদার মধ্যে থাকবেন, মাকামে মাহমুদের মধ্যে তখন সিজদার মধ্যে থাকিয়া আল্লাহ তাআলার নিকট বলবে ও দয়ার মালিক, আয় আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও, মাফ করে দাও। সারা দুনিয়ার সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু আমার আপনার নবী ওই দিন বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আয় আল্লাহ আমার উম্মতের আজকে কি হবে, আমার উম্মতের আজকে কি হবে। আয় আল্লাহ আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাবে না। আয় আল্লাহ আমার জাহান্নামী উম্মতদেরকে তুমি মাফ করে দাও। এইবার সমস্ত উম্মতরা যখন হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসবেন, আসার পর বলবেন ইয়া নবী আল্লাহ, আয় আল্লাহর নবী আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহর নবী তখন বলবে লাস্তু লাহা আনা নাআম নাআম লাহা আনা লাহা আনা লাহা। ও আমার উম্মতগণ, ও আমার অন্যান্য নবীদের উম্মতগণ, আজকের দিনের সুপারিশ করার দায়িত্ব আমার, দায়িত্ব আমার। আমার আল্লাহ আমাকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এইবার আল্লাহর নবী বলবেন মালিক, ওদার মালিক, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে তুমি জান্নাত দিয়ে দাও, জান্নাত দিয়ে দাও। আল্লাহ তখন বলবেন ও আমার হাবিব আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। আমি আল্লাহ ওয়াদা করলাম ইজ্জাতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই, আমার ইজ্জাতের কসম, আমার জাতের কসম, আমার সম্মানের কসম, আমি আল্লাহ আপনার অনুমতি ছাড়া আজকের দিনে আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামে দিব না। এরপর আমার নবী বলবেন মালিক, ও
ওদের মালিক আয় আল্লাহ, আয় আল্লাহ, শুধু তাই নয়, আমার উম্মতকে জান্নাত দিলেই চলবে না, বরং আমার ওই সমস্ত উম্মত যারা সারা জীবন গুনাহ করতে 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 অন্তরটাকে কালো পাথরের মতো করে ফেলেছে, আয় আল্লাহ, কিন্তু জীবনে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সমস্ত আমার গুনাহগার উম্মতকেও জান্নাত দিতে হবে। আল্লাহ বলবেন নবী আপনার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তাআলা মক্কা জীবনে আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আয় আমার হাবিব, আমি আপনাকে মাদানী জীবনে অনেক কষ্ট দিয়েছি, আজকে আপনি মাথা উঠান, সালতো তো ইশফা তুশফা, আয় আমার হাবিব, আজকে আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে, আজকে আপনি যা যা চাইবেন আপনার আশা পূরণ করা হইবে। এইবার আবার আপনার নবী বলবে মালিক, ওদেরকে যখন জাহান্নামী বান্দাদেরকে তুলে আনবেন, আনার পর এরপরেও আমার আপনার নবী আবার মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ার পর আল্লাহ তাআলা বলবেন আয় হাবিব আপনার আবার কি হইল, আমি তো আপনার গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাত দিয়া দিলাম। আমার আপনার নবী বলবেন মালিক, এখন পর্যন্ত আমার সব উম্মত জান্নাতে যায় নাই, আমার অনেক উম্মত জাহান্নামের মধ্যে রয়ে গেছে। এইবার আল্লাহ বলবেন ও মালিক ফেরেশতা, তুমি জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামে গিয়া দেখো আমার শেষ নবীর উম্মত এখনো পর্যন্ত বাকি আছে। এইবার মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে যখন চলে যাবে, জাহান্নামের মধ্যে যাওয়ার পর ওই সমস্ত উম্মতদেরকে পাবে না, অনেক খোঁজাখুঁজির পর দেখবে জাহান্নামের নিম্ন তলদেশে একেবারে অঙ্কারের মতো কয়লার মধ্যে পুড়ে আছে। আর আস্তে আস্তে আওয়াজ আসে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া সাত্তারুল উয়ুব, এইরকম ইয়া আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া গফফার, এইরকম আস্তে আস্তে আওয়াজ। মালিক ফেরেশতা বলবে আয় আল্লাহ, জাহান্নামের নিম্ন দেশ থেকে তোমার নাম উচ্চারিত হচ্ছে। আল্লাহ বলবেন মালিক ফেরেশতা কি বলে ডাক দেয়, তখন মালিক ফেরেশতা বলবে ইয়া আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দেয়। এইবার আমার আল্লাহ বলবেন ও মালিক ফেরেশতা, তুমি যাও জলদি করে তাড়াতাড়ি তুমি ওই সমস্ত উম্মতদেরকে জান্নাত দিয়ে দাও। তখন মালিক ফেরেশতা ওই সমস্ত বান্দাদেরকে যখন উত্তোলন করবে, উত্তোলন করার পর দেখবে আগুনের মধ্যে পুড়তে 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 কয়লা হয়ে গিয়েছে। হাদিসের মধ্যে আসছে ওই সমস্ত বান্দাকে যখন তখন আবে হায়াতের পানির মধ্যে ডুব দিবে, ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতি চেহারা বানিয়ে দিবেন। জান্নাতি চেহারা বানানোর পর ওই সমস্ত বান্দাকেও আমার নবীর সুপারিশের কারণে আল্লাহ তাআলা 10 দুনিয়া সমান একটা জান্নাত দিয়া দিবেন। আর যেই সমস্ত বান্দারা আল্লাহর নবীর উপর ঈমান আনবে না, আল্লাহ তাআলার উপর একবার কালেমা পড়বে না, মাআদাল্লাহ, আল্লাহর দরবারে হাজার শুকরিয়া করা দরকার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা চাওয়ায় মুসলমান বানিয়েছেন, কারণ যেই সমস্ত উম্মত নবীজির উপর কালেমা পড়ে নাই, আল্লাহর উপর ঈমান আনে নাই, ওই সমস্ত মানুষ মারা যাওয়ার পরে তাদের কবরের আযাব শুরু হয়ে যাবে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা সারা জিন্দেগি আমল করার পরেও আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আমার সাহাবী আবু বকরও জান্নাতি, উমরও জান্নাতি, উসমানও জান্নাতি, আলীও জান্নাতি। এরপর উসমান জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যখনই কবরের সামনে যাইতেন তৎক্ষণাৎ সে কাঁদতে কাঁদতে তার দাড়ি মুবারক ভিজে যাইত। সাহাবায়ে কেরাম যখন বলল উসমান আপনাকে তো আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তারপরেও কেন কান্না করেন? উসমান বলো আমার ভাই,
আমি ওসমান কেন কান্না করি? কারণ আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে সর্বপ্রথম জাহান্নামের আযাব শুরু হবে এই কবর থেকে। এই কারণে আমি ওসমান এই ভয়ে কান্না করি, আল্লাহ তাআলা আবার আমাকে যেন আমার উপর নারাজ না হয়ে যায়, আর আমাকে যেন না জানি আমাকে কবরের মধ্যে শাস্তি না দেয়। এই জন্য মুসলমান ভাইরা আল্লাহ তাআলার দরবারে কবরের আযাব থেকে পানা চাওয়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে পানা চাইতেন আর বলতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। আয় আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। এই জন্য বাহলুল মাজনুন নামের পাগল আল্লাহ তাআলার আযাবের ভয়ে সব সময় কবরের মধ্যে থাকতেন। কবরস্থানের মধ্যে গিয়ে কান্না করতেন আর বলতেন, মালিক, আয় আল্লাহ, আপনি আমাকে কবরের আযাব থেকে নাজাত দিন। একবার তার জামানার বাদশা হারুনুর রশিদ বলল, বাহলুল, তুমি তো মনে হয় একটা পাগল, কারণ তোমাকে আমি যখনই দেখি তখন দেখি কবরের মধ্যে তুমি কান্না করো। বাহলুল মাজনুন বলল, বাদশা, তুমি আমাকে বললা আমি পাগল, আর তুমি হইলা জ্ঞানী। ও বাদশা, তুমি শুনে রাখো, তুমি আমাকে উত্তর দাও, তুমি তোমার রাজ দরবারে থাকবা কয় বছর? বাদশা বলল, আমার পূর্বে আমার বাপ দাদারা ছিল, এখন আমি বাদশা। বাহলুল বলল, তোমার বাদশাহীর মেয়াদ কতদিন? বাদশা বলল, আমার তো মনে হয় ৬০-৭০ বছর পর আমি মারা যাব। বাহলুল বলল, বাদশা, তুমি ৬০-৭০ বছরের দুনিয়ায় হায়াত পাইয়া তুমি এই কবরের আযাবকে তুমি ভুলে গিয়েছো, আর আমি যেই কবরের মধ্যে কাঁদি, এই কবরের মধ্যে প্রত্যেকটা মানুষকে কমপক্ষে ৪০,০০০ বছর অপেক্ষা করতে হবে। এই জন্য আমি বাহলুল প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কবরের মধ্যে কান্না করি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মধ্যে কবরের আযাবের ভয় দান করুন, সকলে বলুন আমিন। আর একটু খেয়াল করেন, আপনার আমার এলাকার মধ্যে অনেক ভাই ছিল, আজকে তারা নাই। আপনার আমার মতো অনেক যুবক ভাই ছিল, আজকে তারা নাই। একটু দুইটা চক্ষু বন্ধ করে দিয়ে খেয়াল করেন আর মনকে বুঝান, মন, আমি তো একদিন এই দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব। অনেক যুবক ভাই, তাদের সঙ্গে আমরা একসাথে নাস্তা করতাম, হোটেলের মধ্যে আড্ডা দিতাম, কিন্তু যখন এই থানার এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত চোখ বুলাই, তখন দেখতে পাই আপনার আমার সঙ্গে অনেক ভাই আর দুনিয়ার জমিনে নাই। ও আমার যুবক ভাইরা, ও আমার বুড়া বাবারা, একটু মনকে বুঝতেন আর বলেন, ও দয়ার মালিক, আমার বয়সী অনেক ভাই আজকে দুনিয়াতে নাই। যখন আমি আর আপনি চলে যাব, তখন কি নিয়ে যাব কবরের মধ্যে? আমরা কি নিয়ে যাব? যখন একটা মানুষের মরণ হয়ে যায়, তখন দুই প্রকারের ফেরেশতা চলে আসে, আজরাইল চলে আসে, এবং জাহান্নামের ফেরেশতা চলে আসে, জান্নাতের ফেরেশতাও চলে আসে। জাহান্নামের ফেরেশতারা তখন বলে, আমরা তার জানটাকে জাহান্নামে নিয়ে যাব, এবং জান্নাতের ফেরেশতারা বলে, আমরা তার জানটাকে জান্নাতে নিয়ে যাব। এই কারণে আল্লাহকে বলেন, আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তারপরে তুমি আমাদেরকে জান্নাত দান করুন, জান্নাত দান করুন। আর আমরা সব সময় দোয়া করব, আয় আল্লাহ, আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন তখন বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ, আপনি আমাদের হিসাবকে সহজ করে দিন। কারণ যেই বান্দার হিসাব সহজ হবে সে এমনিতেই জান্নাত পেয়ে যাবে, আর যেই বান্দার হিসাব কঠিন হবে তার জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে জান্নাত দান করেন। এই জন্য প্রত্যেক দিন আমাদের আমল করতে হবে। আমল হইল প্রত্যেক নামাজের মধ্যে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন।
এরপর আমাদের আমল করতে হবে, আল্লাহ তাআলার নবীর সুন্নাত পালন করতে হবে। কারণ আল্লাহর নবীর সুন্নাত যেই বান্দা পালন করবে ওই বান্দাকে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের বদৌলতে ওই বান্দা মরতে দেরি হবে, তাকে জান্নাত দিতেও আমার আল্লাহ দেরি করবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি মি কুনদ শামসু কমার, ইয়া ইলাহি মি কুনদ শাজরু হাজার, ইয়া ইলাহি মি কুনদ আরদু ওয়া সামা, ইয়া ইলাহি মি কুনদ জাউ ওয়া হাওয়া, কুফর শিরক मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क़ हक़ मामूर कर, हंस तो बुक जो मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क़ हक़ मामूर कर। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং যেই দোয়া বললাম প্রতিদিন যেন এই দোয়া করতে পারি এবং নবীজির সিরাত মেনে আদর্শ মেনে কবরের আযাব থেকে আমাদেরকে যেন মুক্তি দান করেন, সকলে বলেন আমিন।